প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবকে দেশি বিদেশি সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বাংলাদেশে উনার নিজের জন্মভূমিতে ফিরে আসার সুব্যবস্থা আপনি করে দিন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ যে দিনটির অপেক্ষা করছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশের মাটিতে পা দেবেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হবে। তারেক রহমান প্রত্যাবর্তন দিন, যে দিনটিতে বাংলাদেশের কোটি মানুষ ঢাকার রাজপথে গিয়ে আমরা প্রমাণ করব তারেক রহমান আমাদের প্রিয় নেতা, তারেক রহমান আমাদের হৃদয়ের নেতা। আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, যারা সামর্থ্যবান মানুষ, যারা চলতে ফিরতে পারেন, ছাত্র যুবক আবার বৃদ্ধ বনিতা, ওই দিনটিতে আমরা ঢাকার পবিত্র মাটিতে তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে এই চুরির মানুষ ঢাকাতে যেতে রাজি আছে কিনা একটু হাতটা উঠান। ধন্যবাদ। আল্লাহ আমাদের তৌফিক দেখ। আমাদের প্রিয় নেতা যেদিন আসবেন, জ্বর হোক, বৃষ্টি হোক, গাড়ি থাকুক, গাড়ি না থাকুক, আমরা ইনশাআল্লাহ ঢাকার মাটিতে যাবই যাব। অনেকে বলেছিলেন প্যান্ডেলে লোক নাই। আমি আয়োজক যারা অনুরোধ করব, চেয়ারের সংখ্যা কম হয়েছে, দাঁড়িয়ে দেখুন চেয়ার ভর্তি হয়ে কানায় কানায় পূর্ণ। এটাই হচ্ছে বিএনপি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এটাই হচ্ছে বিএনপি। বিএনপির কর্মীরা ঘরে বসে থাকতে পারে না। আমাদের কর্মীদেরকে বিরিয়ানির প্যাকেট দিতে হয় না, আমাদের কর্মীদেরকে টাকা পয়সা দিতে হয় না। আমরা গত 17 বছরে প্রমাণ করেছি, নিজের জীবন বাজি রেখে আমরা রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। ইনশাআল্লাহ আগামীতে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দলের জন্য আবারও যদি ডাক আসে, আমরা নিজের ভোট চেঁচিয়ে দিয়ে হলো রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের হকার তারেক রহমান সাহেবের পক্ষে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে এই সুন্দর আয়োজনের জন্য এই জুড়ি বিএনপির প্রত্যেক নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কষ্ট করেছেন, আজকে তার সুফল ভোগ করছেন, সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা বিশ্বাস করি এই দিন আর বেশি দূরে নয়, মৌলভীবাজার জেলা বিএনপি সম্মেলন হবে। সেই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। সবাইকে অনুরোধ করব, দোয়া করেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। সবার কাছে আবারও নিজেদের জন্য একে অপরের প্রতি সহমর্মিতা আমরা দেখাবো। ইস্পাত কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে আমরা প্রমাণ করব বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা কথা কম বলি, কাজ বেশি করি। অনেকে অনেক কথা বলেন, কেউ বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কেউ বলেন জীবনে নাকি নির্বাচনই হবে না। কিরে ভাই, দেশটা কি আপনাদের কাছে আমরা ইজারা দিয়েছি নাকি? আপনারা যে দেশে বসবাস করেন, আমরা এই দেশে আপনাদের সাথে বসবাস করি। আমরা যদি আপনাদের দিকে সহমর্মিতা, ভালোবাসা থেকে দূরে যাই, অনেকে কিন্তু এই কথাগুলো বলবেন না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন সবাই যেন আমরা ধৈর্য ধরি, সবুর করি। আল্লাহ কুরআন শরীফে যে কথা বলেছেন, সবুরকারীদের সঙ্গে আল্লাহ স্বয়ং আছেন। বিএনপি ধৈর্য ধরছে একটা মাত্র কারণ,
আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসার জন্য। এটা আমাদের দুর্বলতা নয়, এটা মাথায় রাখবেন। ফেল করবেন, এটা আপনারা বুঝেন, আমরা বুঝি। যত নাটক করেন, ভালো ব্যবহার না করলে, মুরব্বীদের সম্মান না করলে, দেশের প্রতি ভালোবাসা না থাকলে রিজাল্ট ভালো আসতে পারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ।